আজকে আমি বিডিএস ম্যাপ সম্বন্ধে একটু বলতে চাচ্ছি যে ডিএলআরএস অফিসের বিডিএস ম্যাপ বলতে বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এই সার্ভেটা কিভাবে হবে, সামনে আমাদের বিভিন্ন 4-5টা প্রজেক্ট আসতেছে, সারা বাংলাদেশে বিডিএস ম্যাপ হবে। তো এটা সার্ভে উচ্চ সম্পন্ন যে আপনার মেশিনারি আছে, তার মধ্যে একটা হলো আরটিকে। এটা সিএসি ন্যাপ মডেলের আরটিকে। তো এই আরটিকে আছে। তো সিস্টেমটা হবে এরকম, প্রথমে পুরা আমরা যে এলাকায় আমরা সার্ভে করব, এক্সাম্পল মনে করেন নারায়ণগঞ্জ, রূপগঞ্জ একটা এলাকায়। তো আমরা রূপগঞ্জের প্রথমে ড্রোন দিয়ে পুরা এলাকার মধ্যে আমরা আগে ড্রোন সার্ভে করব। এটা একটা উচ্চতা মাপে আমরা এটা ইমেজ নিব এবং সেটা আরটিকে বেস হইতে হবে। আরটিকে বেসে আমার এরকম কন্ট্রোল পয়েন্ট থাকবে, যে কন্ট্রোল পয়েন্টের মাধ্যমে আমি আপনার এই ইমেজকে প্রসেসিং করব। এরপরে আমি বলছে যে পুরা এই রূপগঞ্জ এলাকায় যতগুলি মৌজা আছে, প্রত্যেকটা মৌজায় 4-5টা করে আমি এরকম বাউন্ডারি দিব। বাউন্ডারিতে পিলার দিব, কন্ট্রোল পয়েন্ট, এটাকে আমরা বলতেছি কন্ট্রোল পয়েন্ট। এটা সার্ভে অফ বাংলাদেশ সারা বাংলাদেশে প্রায় 8,000-এর মতো 3D কন্ট্রোল পয়েন্ট দিয়েছে। ওই কন্ট্রোল পয়েন্টে আমি এই আরটিকে মেশিন বেস বসিয়ে আমি রোভার নিয়ে আমি এটা স্ট্যাটিক মেথডে হবে। আরটিকে মেথডের দুটো সিস্টেম আছে, একটা হলো আরটিকে, আরটা হলো স্ট্যাটিক। স্ট্যাটিক হলো দীর্ঘ সময় নিয়ে। তো আমাদের বিডিএস ম্যাপটা আমরা দীর্ঘ সময় নিয়ে আমরা রিডিং নিয়ে আমরা এটাকে এরকম ডাটা নিব। এরপরে আমরা করব কি, আপনার ড্রোন ইমেজের সাথে আমাদের এই যে আমরা পিলার নিলাম কন্ট্রোল, সেখানে আমরা টোটাল স্টেশন বসাবো। টোটাল স্টেশনের মাধ্যমে আমরা ওই এলাকার সার্ভে করে এই ডিটেলসগুলো নিয়ে আমরা আরজিএস সফটওয়্যার অথবা অটোক্যাড সামার যে কোনো সফটওয়্যারের মধ্যে নিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করে আমাদের যে প্রিভিয়াস মৌজা ম্যাপ রয়েছে, সেই প্রিভিয়াস মৌজা ম্যাপগুলো জিও রেফারেন্সি করে আমরা নতুন একটা বিডিএস ম্যাপের একটা মৌজা ম্যাপকে আমরা এটা আস্তে আস্তে আমাকে আপডেট করব। তো আসলে মেথডটা এটাই যে আমার এটাকে আপনার ড্রোন সার্ভে করতে হবে, তারপর স্টোরি প্লটিং দিয়ে 3D দিয়ে আমাকে ডিজিটাইজ করতে হবে, আরটিকে মেশিন অথবা স্ট্যাটিক মোডে জিএনএস মেশিন দিয়ে আমাকে ডাটা নিতে হবে, টোটাল স্টেশন ডাটা নিতে হবে, নিয়ে একটা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে আমাকে এটাও আপডেট করতে হবে। এটাই হলো সামনে আগামীতে। এবং এই বিডিএস ম্যাপ নিখুঁত, এবং আগামীতে ইনশাল্লাহ জমি জমা নিয়ে কারোর সাথে আর কোনো এরকম আমাদের কোনো গ্যাঞ্জাম হবে না। এটা একদম ফিক্সড হয়ে যাবে এবং প্রত্যেকে অনলাইনে তাদের জমিগুলো আপডেট জিনিসগুলো দেখতে পারবে। তো এবং সীমানার ভেজালগুলো আর এটার মধ্যে থাকবে ইনশাল্লাহ।